সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমি কিছুদিন পূর্বে আপনাদেরকে একটা বিষয় অবহিত করেছিলাম। সেই বিষয়টা হলো বদলি প্রত্যাশী শিক্ষক গ্রুপ ৭১ কর্তৃক একটা রিট করেছিল এবং সেই রিটে মহামান্য হাইকোর্ট থেকে চূড়ান্ত রায় দিয়েছিল যে এনটিআরসিএ অথবা এনটিআরসিএ বিহীন, এনটিআরসির সনদ এবং এনটিআরসির সনদবিহীন সমস্ত শিক্ষকরা বদলির সুযোগ পাবেন। এখন সেই বিষয়ে আমরা সরাসরি লাইভে জানতে চাইব গৌতম কুমার স্যারের কাছে যে স্যার আপনি আমাদেরকে জানাবেন, কারণ সারা বাংলাদেশের বদলি প্রত্যাশী যত শিক্ষক আছে তারা এই বিষয়টা জানতে চাচ্ছে যে বদলি সংক্রান্ত আপনাদের আপডেট খবর কি। স্যার একটু যদি বলতেন। ধন্যবাদ ফরিদ স্যার। বদলি প্রত্যাশী শিক্ষক গ্রুপের পক্ষ থেকে সকল শিক্ষকবৃন্দকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমরা বহুল প্রতীক্ষিত বদলি প্রত্যাশী রায় পেয়েছি। আমরা মহামান্য হাইকোর্ট রায় আমাদের শিক্ষক কর্মচারীদের পক্ষে রায় দিয়েছেন। আমরা নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি, শিক্ষা সচিব মোস্তফা কামাল, সোহরাব হাসান স্যার তারা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। আমরা আশাবাদী, যেহেতু শিক্ষা মন্ত্রণালয় এখনও আপিল করে নাই, তাহলে আমরা ধরে নিতেই পারি রায় কার্যকর হবে। আমরা সে বিষয়ে আশাবাদী এবং শিক্ষা মন্ত্রণালয় এও জানিয়েছে যে এখন তারা আপিল করবে না, তারা এটা জানিয়েছে। এই কারণে আমরা এখন উৎফুল্ল যে রায়টা যে কোনো সময় এখন পরিপত্র হবে। এটাই আমরা শিক্ষা মন্ত্রণালয়, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষা সচিবগণের কাছে আমাদের আকুল আবেদন। তারা আমাদের এই বদলির দাবি, বদলির আকাঙ্ক্ষা পূরণ করবেন, এ আমাদের প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ স্যার। শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলমিনের কাছে আলহামদুলিল্লাহ যে আমরা জেনেছিলাম যে চূড়ান্ত রায় হয়েছে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো প্রকার আপিল হয় নাই। আপিল কি করবে বা এই ধরনের কিছু কি আপনাদের আইন বিশেষজ্ঞ জানিয়েছেন কিনা? আমাদের ব্যারিস্টার জানিয়েছেন যে এখন পর্যন্ত 6 বিবাদী পক্ষের কোনো পক্ষই আপিল করেনি। তবে শিক্ষা মন্ত্রণালয় আপিল করার জন্য কাগজপত্র দেওয়ার কথা শুনেছিলাম, কিন্তু তারা কোনো ধরনের ডকুমেন্টস পান নাই। অর্থাৎ আমাদের ব্যারিস্টার মহোদয় জানিয়েছেন যখনই যে কোনো পক্ষ আপিল করবে তখন আমরা আপডেট তথ্য পাবো, আমাদেরকে কাগজপত্র হাইকোর্ট থেকে ডেলিভারি দেবে। সে কারণে এখন কোনো ধরনের তথ্য আমরা পাইনি, কাগজ পাইনি। তাহলে এখনও এই বিষয়ে আমরা আপিলের কোনো নিউজ পাইনি আমরা। অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে সত্যিকার অর্থে এটা বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছে, যারা বদলি প্রত্যাশী, যারা 1000 টাকা বাড়ি ভাড়া বাংলাদেশের কোথাও বাড়ি ভাড়া পাচ্ছেন না, অথচ তাদের কর্মস্থল সুবাদে 100, 200, 300, 400 কিলোমিটার দূরেও তারা বসবাস করছে, যারা বদলি প্রত্যাশী তারা অবশ্যই ৭১ শিক্ষক গ্রুপকে সমর্থন করবেন এবং সহযোগিতা করবেন এবং তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করবেন। আর আরেকটা বিষয় স্যার, যে আমরা কবে নাগাদ সেই চূড়ান্ত রায়টা আশা করতে পারি সারা বাংলাদেশের শিক্ষক সমাজ আমার মাধ্যমে আপনার কাছে জানতে চাই স্যার। ধন্যবাদ স্যার। আমি সকল বদলি প্রত্যাশী শিক্ষক কর্মচারীগণকে জানাতে চাই যে দয়া করে আপনারা ধৈর্য ধরুন। আমাদের চূড়ান্ত মাহেন্দ্রক্ষণ সামনে উপস্থিত। আমরা অবশ্যই আশাবাদী বদলি কার্যকর হতে চলেছে এবং সেটা চতুর্থ গণবিজ্ঞপ্তির আগেই, এবং চতুর্থ গণবিজ্ঞপ্তিতেই আমরা বদলি সুবাতাস পেতে যাচ্ছি। সবাইকে বদলি প্রত্যাশী শিক্ষক কমিটি বদলি ৭১-এর সভাপতি হিসেবে সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা ও সকল শিক্ষক কর্মচারীর প্রতি আমার শ্রদ্ধা জানাই। ধন্যবাদ সবাইকে স্যার। অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা চতুর্থ গণবিজ্ঞপ্তির পূর্বেই বদলির চূড়ান্ত রায় আমরা পাবো বলে আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন? দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনারা যে মহতি উদ্যোগ নিয়েছেন, আমরা আজকে এখানে সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা হয়তোবা জানেন যে আমরা আজকে 33টা সংগঠনের ব্যানারে যে মহাজোটের আজকে সংবাদ সম্মেলন, কিছুক্ষণ পরে আমি আবার লাইভে যাব, সরাসরি সম্প্রচার করব সেই লাইভে আজকে আমাদের একটা অঙ্গ সংগঠন হলো বদলি প্রত্যাশী ৭১।
গৌতম স্যার সেই হবিগঞ্জ থেকে এখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং স্যারকে সরাসরি পেয়ে আমি আপনাদেরকে বদলি সংক্রান্ত আপডেট তথ্যটা জানাতে পেরেছি। এই জন্য আমি নিজেকে অত্যন্ত আনন্দিত মনে করছি এবং সমগ্র বাংলাদেশের শিক্ষকরা আনন্দিত হয়েছেন বলে আমি বিশ্বাস করি। আপনাদেরকে বিনীত অনুরোধ করব লাইভটা ব্যাপক শেয়ার করবেন, যেন সারা বাংলাদেশের বদলি প্রত্যাশী শিক্ষকরা ওনারা যেন জানে যে ওনাদের স্বার্থ নিয়েও কথা বলে এবং কথা বলেছে গৌতম স্যার, এবং তারা ৭১ জন মিলে রিট করেছে। রিটের রায় আমরা পেয়েছি অনেক 1 বছর আগেই, কিন্তু আমরা রায়ের কপি পেতে আমাদের দীর্ঘ 10 মাস অপেক্ষা করতে হয়েছে। এই যদি আমরা 10 মাস সময় না লাগতো রায়ের কপি বের করতে, তাহলে আমরা তৃতীয় গণবিজ্ঞপ্তিতেই বদলি পেয়ে যেতাম। আমরা দুর্ভাগ্য, আমরা তৃতীয় গণবিজ্ঞপ্তি ধরতে পারি নাই, শুধুমাত্র রায়ের কপি দেরিতে 10 মাস পরে প্রকাশ হওয়ার কারণে। ধন্যবাদ স্যার। এবার ওনাকে সাধুবাদ জানানোর জন্য বাংলাদেশ এমপিভুক্ত শিক্ষক অনলাইন পরিষদ, আমাদের মহাজোটের আরেকটা অঙ্গ সংগঠনের সম্মানিত সভাপতি জনাব সোহাগ স্যার, উনি গৌতম স্যারকে সাধুবাদ জানিয়ে কিছু বলবেন। হ্যাঁ, ধন্যবাদ। যারা দেখছেন ভিউয়ার, আমরা বেসরকারি এমপিভুক্ত শিক্ষক যারা আছি, আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি আপনাদের জাতীয়করণ সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। সেখানে আমাদের গৌতম স্যার সহ ৭১ এই বদলি ৭১ যারা, ওনারা কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এবং ওনাদেরকে আমি আমার সংগঠন এবং তথা আমাদের মহাজোটের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা ওনাদের পাশে থাকবেন। আমরা চাই বদলি সহ বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের যত বৈষম্য আছে সব বৈষম্যের দূর হোক, নিপাত যাক সমস্ত বৈষম্য। আমরা এই বৈষম্যর বেড়াজল থেকে বেরিয়ে আসতে চাই। ধন্যবাদ জানাচ্ছি আবারও গৌতম স্যারকে। গৌতম স্যার, আপনার পথ চলা শুভ হোক। ধন্যবাদ স্যার সুন্দর সমর্থন জানানোর জন্য, বক্তব্য দেওয়ার জন্য। তো আমি আরেকটি তথ্য এখানে জানাতে চাই। আমি আর বরিশালের প্রভাষক জসিমউদ্দিন ইমন স্যার আমাদের দি মাস্টার সিনেমার মাধ্যমে আমরা জাতীয়করণকে এগিয়ে নিতেই আমরা দি মাস্টার সিনেমা করব এবং বদলি প্রত্যাশী শিক্ষক গ্রুপ ৭১-এর পক্ষে আমরা এই রিট পরিচালনা করেছি, যাতে আমাদের রিট কার্যকর হয়। সবার সহযোগিতা প্রত্যাশা করি। সবাই পাশে ছিলেন, তাদেরকে ধন্যবাদ জানাই। যারা সমর্থন দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। সর্বোপরি ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত শিক্ষক জনাব ফরিদউদ্দিন স্যার, বিভিন্নভাবে আমাকে সহযোগিতা করেছেন, মানে প্রচার করেছেন, তাদের দাবিগুলো সবসময় তুলে ধরেছেন। জাতীয়করণ নিয়ে, উচ্চ ভাতা, বদলি, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, এগুলো নিয়ে ফরিদউদ্দিন স্যার যথাযথ সবসময় এগুলো নিয়ে সোচ্চার ছিলেন। আমরা সবাই ফরিদ স্যারকে সহযোগিতা করব। আমরা এই বিষয়টাও সবাইকে জানিয়ে দেব এবং বদলি জাতীয়করণ নিয়ে আমরা সোচ্চার থাকব। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গৌতম স্যার। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের যেখানেই স্বার্থ জড়িত সেখানেই আমি কথা বলে থাকি। এমনকি বাংলাদেশের যে কোনো প্রান্তে কোনো শিক্ষক যদি আক্রান্ত হয় তাদের পক্ষে আমি কথা বলে থাকি। আপনারা জানেন যে শিক্ষকদের স্বার্থই আমাদের মূল কাজ। আমরা শিক্ষকদের স্বার্থ কীভাবে পুনরুদ্ধার করা যায়, এই জন্য আমরা 33টা সংগঠন মিলে মহাজোট তৈরি করেছি। আজ আমাদের সংবাদ সম্মেলন, আমি সংবাদ সম্মেলন কক্ষ থেকেই আপনাদেরকে এই লাইভে আসছি, কারণ গৌতম স্যারকে পেয়েছি বলেই সরাসরি লাইভে গেলাম। আপনাদেরকে অনুরোধ করব, সারা বাংলাদেশের বদলি প্রত্যাশী শিক্ষক যারা আছেন তারা যেন বিষয়টা জানেন। আপনারা একটু লাইভটাকে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। আর কিছুক্ষণ পরে আমাদের সংবাদ সম্মেলন সংক্রান্ত লাইভে আমি সরাসরি থাকবো সার্বক্ষণিকভাবে। আপনারা লাইভটাকে শেয়ার করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।